কারণ এক বছরের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, যেটা গত 20 বছরে করতে পারে নাই। 5ই আগস্টের পরে এই ঢাকা শহরে যত সমস্যা বেড়েছে, 5ই আগস্টের পরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন তারা এই দিকে কোনো খেয়াল করেন নাই, এগুলোকে সমাধান করার চেষ্টা করেন নাই। আজকে যেমনি হামের রোগের আজকে শিশু বাচ্চারা মারা যাচ্ছে, একটাই কারণ যে সেই সময় তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা যদি হামের টিকা সংগ্রহ করত, হামের টিকা দেয়া হতো, তাহলে আজকে শিশু বাচ্চারা এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তো না। ঠিক ঢাকা শহরও বলতে চাই, ঢাকা শহর যদি তারা সুন্দর রাখতে চাইতো তাহলে আজকে ঢাকা শহর জঞ্জালের শহর হতো না, ঢাকা শহর যানজটের শহর হতো না। কিন্তু তারা সেদিকে দৃষ্টি দেয় নাই। তারা একটা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েই তারা এসেছিল এখানে, এবং সবার সাথে মিলিয়ে যে কিভাবে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে। কিন্তু জনগণ তো আছে বিএনপির সাথে। তাই আজকেও বলতে চাই, ঢাকা শহরের সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করব। লালবাগ, চকবাজার, কারমাঙ্গিচরের প্রতিটা মানুষের কাছে হামিদুর রহমান হামিদ যাচ্ছে এবং সেখানকার নাগরিক সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে। এবং আমিও প্রকাশ্যে বলেছি, আপনারা হামিদুর রহমান হামিদকে সহযোগিতা করবেন, আমি তার পাশে আছি। এই 2 মাসে ঠিক যেমনিভাবে নাসিরউদ্দিন পিন্টু এলাকার জন্য কাজ করেছে, একই পথে হামিদুর রহমান হামিদও কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। এইভাবে ঢাকার পরিবর্তন হবে। কারমাঙ্গিচরের পরিবর্তন হলেই ঢাকার পরিবর্তন হবে, মতিঝিলের পরিবর্তন হলেই ঢাকার পরিবর্তন হবে। সেই কারণে আমরা সেটাই বিশ্বাসী। কিন্তু সেটা 1 মাস আর 2 মাসে হবে না, সেটার জন্য সবার সহযোগিতা দরকার। এই সরকারকে সময় দিতে হবে, আমাদেরকেও সময় দিতে হবে। কারণ 1 বছরের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, যেটা গত 20 বছরে করতে পারে নাই। সেটা যদি আমাদের কাছ থেকে আশা করেন তাহলে সেটা প্রতি আমাদের প্রতি অন্যায় হবে, ইনজাস্টিস হবে। তাই আমরা সেই সময়টা চাই। আমি বিশ্বাস করি আপনারা যদি আমাকে সময় দেন, আগামী নির্বাচনে যদি মেয়র নির্বাচিত করেন, 2 থেকে 3 বছর লাগবে না এই ঢাকা শহরকে সুন্দর ঢাকা রূপান্তরিত করতে। ইনশাল্লাহ সেটা সম্ভব, ইনশাল্লাহ সম্ভব যদি আমরা কাজ করতে চাই। আর আমরা কাজের মানুষ, সেটার জন্য আপনাদের সহযোগিতা দরকার। ঢাকা শহর অপরিচ্ছন্ন হয়ে আছে, খাল বিলগুলো সব দখল হয়ে আছে। আজকে ড্রেনেজগুলো পরিষ্কার করে নেয় আগের সরকার। আজকে বিভিন্ন রকম, আজকে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশ থেকে রিক্সা সব ঢাকায় চলে আসছে। বলেন এত রিক্সা ঢাকা শহরে কিভাবে জায়গা হবে, কিভাবে এটা করবে? 5ই আগস্টের পরে সারা ঢাকা শহর হকার দিয়ে ভরে গেল। তাহলে এগুলোর সমস্যার কিভাবে হবে? এগুলোর সমাধান আমাদের করতে হবে। সেই ব্যাপারে আপনাদেরকে নাগরিক এগিয়ে আসতে হবে। আমাদের ফুটপাত মানুষের চলাচলের জন্য সেই চলাচলের ব্যবস্থা রাখতে হবে, রাস্তা গাড়ি চলাচলের জন্য সেই ব্যবস্থা রাখতে হবে। আমরা বলেছি কিছু কিছু জায়গায় আমরা সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত হকারদের বসার সুযোগ করে দেব। কিছু কিছু জায়গায় আমরা বেলা 2টা থেকে রাত্র 10টা পর্যন্ত বসার সুযোগ করে দেব। কিছু কিছু জায়গায় শুক্রবার শনিবার সব কিছু আমরা ওপেন করে দেব সারাক্ষণ।